সম্মানীয় দর্শকবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে একটি বিগ নিউজ দিতে চলে এসেছি, যেটা হচ্ছে ডাব্লিউপি কনস্টেবলের রেজাল্ট। এই রেজাল্ট যে পাবলিশের ডেট, এটা কখন হবে এবং কোন সময় হবে সেটিও আমি বিস্তারিতভাবে আলোচনা করব। এখানে কিন্তু রেজাল্ট আজ প্রকাশিত কিন্তু হবে। এখানে কাট অফ অনেক কম যাবে। এখানে কোন কোন সময় প্রকাশিত হবে আমি সমস্ত কিছু বলে দেবো। পিআরবি নোটিশ যে আপডেট, সেই নিয়ে আমি আলোচনা করব ভিডিওটিতে। তো ভিডিওটি তোমরা শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যারা যারা নতুন, চ্যানেলটি কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি কিন্তু অন করে রেখে দিবে। তো বন্ধুরা, এখানে আমি এর আগে বলেছিলাম, যে সমস্ত ভিডিওতে বলেছি যে পাবলিশ ডেট কীরকম হবে এবং কাট অফ কী যাবে, সমস্ত বিষয়ে আমি আপডেট দিয়ে দিয়েছি তোমাদের। তো এখানে কিন্তু ডাব্লিউপি যে পিআরবি বোর্ডের তরফ থেকে অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকেই কিন্তু তোমাদের এখানে রেজাল্টের যে দিনকাঠি বা রেজাল্টটি, সেটি কিন্তু এখানে সরাসরি পাবলিশড হয়ে যাবে। তো তোমাদের আর কিন্তু কিছুক্ষণের মধ্যে কিন্তু রেজাল্ট পাবলিশড হবে, এটা কিন্তু বলে দিয়েছে অনেক ইউটিউবাররা। তো এখানে আমি কনস্টেবলের ক্ষেত্রে যে রেজাল্টের তারিখ, সেটি আমি তোমাদের সামনেই শেয়ার করব। এখানে কাট অফ কত কম যাবে সমস্ত কিছু আমি এখানে বিস্তারিতভাবে ভিডিওটিতে আলোচনা করেছি। তার আগে একটু বলে দিই, এখানে যে তোমাদের যে ডাব্লিউপি এক্সাম, সেটা কিন্তু কন্ডাক্ট হয়ে গেছে। তোমাদের 30 তারিখে যে ডাব্লিউপির এক্সাম যে কন্ডাক্ট হয়ে গেছে এখানে, সেটির রেজাল্ট কিন্তু যে তার আগে যে তোমাদের কিছু প্রশ্ন ভুল ছিল, সেই ভুলের অ্যান্সার সবাই ভেবেছিল যে নতুন করে অ্যান্সার কি পাবলিশড হবে, কিন্তু অ্যান্সার কি পাবলিশড হবে না। এখানে সরাসরি কিন্তু রেজাল্টই পাবলিশড করে দেওয়া হবে। আর এখানে কিন্তু ডেট জারি করে দেওয়া হয়েছে যে 5 তারিখ থেকে 18 তারিখের মধ্যে কিন্তু মাঠ চলবে, এবং সেই সমস্ত জায়গাগুলো কোথায় সেগুলো আমি আগের ভিডিওতে তোমাদের সব কিছু আপডেট দিয়ে দিয়েছি। তো চাইলে তোমরা আগের ভিডিওটিও দেখতে পারো। তো এখানে মেন মুদ্রা কথা আসি, যে এখানে কাট অফ বা মোট ভ্যাকেন্সি কতগুলো ছিল। এখানে তোমাদের 11 লক্ষ অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করেছে। এখানে মেল ক্যান্ডিডেট কতগুলো ছিল, ফিমেল ক্যান্ডিডেট কতগুলো ছিল। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে মেল ক্যান্ডিডেট 8212 জন ছিল এবং ফিমেল ক্যান্ডিডেটের ভ্যাকেন্সি ছিল 3537টি। সুতরাং এখানে কিন্তু একটা হিউজ পরিমাণের ভ্যাকেন্সি ফাঁকা রয়েছে। আর মেল ক্যান্ডিডেটদের এখানে পাস করাবে অনেক, কারো মনে সংখ্যা আছে যে কতগুলো ছেলে ক্যান্ডিডেট এবং কতগুলো ফিমেল ক্যান্ডিডেট এখানে ডাকবে। তো এখানে তোমরা কিন্তু ধরেই থাকো যে 12 গুণ, 13 গুণ, 14 গুণ এরকম কিন্তু ডাকবে। সুতরাং মেল এবং ফিমেল ক্যান্ডিডেট মিলে কিন্তু 1,45,000-এর উপর কিন্তু ক্যান্ডিডেটকে ডাকতে চলেছে। তোমরা এখানে কিন্তু এগুলো দেখে নিবে যে অনেক কম কাট অফে কিন্তু এখানে তোমাদের সিলেকশন এবার কিন্তু হয়ে যাবে। কারণ প্রশ্ন অনেক হার্ড ছিল, সকলেই বলছে, এবং সকলেই জানে যে প্রশ্ন এবার হার্ড ছিল। কোনোরকমভাবে ফাঁস হয়েছে কিনা সেটা নিয়ে তো আমি কোনোরকম কথা বলবো না, কমেন্টও করবো না, কেননা এর আগে বলা যাচ্ছে না। এখন ক্লিয়ারভাবে কোনোরকম ডাটা নেই যে প্রশ্ন ফাঁস হয়েছে কি হয়নি। বেশিরভাগ ক্ষেত্রে এখানে প্রশ্ন ফাঁস হয়নি, এটাই জানা যাচ্ছে। তো ডাব্লিউপি কনস্টেবলের কাট অফ 2025-এ কত থাকতে চলেছে। তোমরা যদি ইউআর ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে কিন্তু তোমাদের 40 থেকে 42 যদি নাম্বার থেকে থাকে, তাহলে কিন্তু তোমরা ধরে নাও যে তোমাদের চাকরি কনফার্ম বা মাঠে ডাক পাচ্ছ। এটা কিন্তু 100% এরকমই তোমাদের কাট অফ কিন্তু হবে। দেখো, এখানে যা কাট অফ দিয়েছি তোমাদের কিন্তু হুবহু মিলে যাবে কাট অফ, তোমরা দেখে নিও। তো এখানে ইউআর ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এখানে 40 থেকে 42, ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 37 থেকে যদি 39 থাকে, বা ওবিসি এ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এখানে মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 39 থেকে 41 এবং ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 35 থেকে 37 কিন্তু কাট অফ যে থাকছে। এখানে ওবিসি বি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 38 থেকে 40 মেল ক্যান্ডিডেট, এবং ফিমেল ক্যান্ডিডেটদের জন্য 34 থেকে 36 কিন্তু কাট অফ থাকবে। এসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 36 থেকে 38 এবং ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এখানে থাকছে 32 থেকে 34। এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 34 থেকে 36 কিন্তু মেল ক্যান্ডিডেটের যে নাম্বার থাকে, তোমাদের কিন্তু এবার কিন্তু ডাক পেয়ে যাচ্ছ, এটা কিন্তু তোমরা আশা করেই ডাকো। আর ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 29 থেকে 31 যদি নাম্বার থাকে, তাহলে তোমরা কিন্তু অবশ্যই মাঠে ডাক পাচ্ছ, এরকম একটা আভাস কিন্তু মেনেই নাও। এখানে তোমাদের ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 25 থেকে 28 মেল ক্যান্ডিডেটরা, এবং ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 23 থেকে 25 যদি থাকে, তাহলে কিন্তু তোমাদের একটা সুবর্ণ সুযোগ রয়েছে। সিভিকদের জন্য যেহেতু এবার নতুন করে এক্সট্রাভাবে যে কাট অফ জারি হবে, সেটা হচ্ছে সিভিকদের ক্ষেত্রে আশা থাকবে 27 থেকে 29 যদি মেল ক্যান্ডিডেটরা পায়, তাহলে কিন্তু আশা থাকছে, এবং ফিমেল ক্যান্ডিডেটরা 24 থেকে যদি 26 পেয়ে থাকে, তাহলে কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে মাঠে ডাক পাওয়ার জন্য। তো এখানে এই অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই তোমরা সমস্ত কিছু ডেটা পেয়ে যাবে। তো এখানে বড় মুদ্রা কথা হচ্ছে যে
রেজাল্ট কবে পাবলিশড হবে? রেজাল্ট যেহেতু সবাই বলেছিল যে আজ রেজাল্ট পাবলিশ হবে, মানে কথা 26শে যে ডিসেম্বর পাবলিশ হওয়ার কথা, কিন্তু আমি বলবো এখানে 27শে ডিসেম্বর কিন্তু পাবলিশড হবে। এটা কিন্তু 100% কিন্তু তোমাদের 27শে ডিসেম্বর তোমরা দেখতে পেয়ে যাবে রেজাল্ট। রেজাল্টের ডেট হচ্ছে 27শে ডিসেম্বর, 100% বলে দিচ্ছি 27শে ডিসেম্বর সন্ধ্যার মধ্যে তোমরা রেজাল্ট কিন্তু তোমাদের হাতের নাগালে পেয়ে যাবে। তারপরে তোমাদের মাঠে যাওয়ার কারা কারা তারা কিন্তু সবাই জেনে নিবে। তো এখানে পিআরবি বোর্ড কিন্তু মানে তৎক্ষণাৎ খুব আপডেট দিচ্ছে, কেননা 5 তারিখেই কিন্তু মাঠ হবে। সুতরাং 26 তারিখ অনেকেই বলেছিল, কিন্তু 26 তারিখ পাবলিশড হয়নি, 27 তারিখ পাবলিশড হবেই, এটা কিন্তু 100% শিওর। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো? যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটিকে লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের সঙ্গে, এবং কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করবে। আর চ্যানেলটিতে অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য বেল বাটনটি অন করে দাও, সাবস্ক্রাইব করে দাও। তো এই ভিডিওটা এখান থেকেই নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে নেক্সট কোনো টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে। জয় হিন্দ।